উফ, রান্নাঘরে আর থাকা যাচ্ছে না, বিশ্বাস করো। যেন মনে হচ্ছে কখন একটু রান্নাঘর থেকে এই ঘরের মধ্যে আসবো আর এসে একটুখানি পাখার তলায় শান্তি পাবো। এইটুকুনি শান্তি অনেক, তারপরে আবার রান্নাঘরে যাব। আজকে করছি যে রেসিপিটা, সেটা হচ্ছে তোমাদের জন্য একটা রাজকীয় রেসিপি, বিশ্বাস করো। উফ, স্মেলেই যেন খিদে বেড়ে যাচ্ছে। আর সেটাও হবে পিওর ভেজ, একদম পটল দিয়েই হবে। আরে পটল দেখে নাক শীতকালে হবে? পটলের যে কত রকম আইটেম হতে পারে, আস্তে আস্তে ধীরে ধীরে তোমাদের সঙ্গে শেয়ার করবো সবকিছু। আজকে করব ছানা মালাই পটল। কেমন করে করি চলো, আমার সঙ্গে যেতে হবে রান্নাঘরে, আর গিয়ে আমার সঙ্গে দেখতে হবে আমি কিভাবে কি রান্নাটা করছি। তো চলো আমার রান্নাঘরে। আজকেও তোমাদের সামনে নিয়ে আসলাম পটলের একটা নিরামিষ রেসিপি। আসলে এত পটল দেখাচ্ছি, এইবারে তোমরা হয়তো ভাববে যে বাবা দিদি পটল ছাড়া কি আর কিচ্ছু পায় না? না গো, গরমকালে না এই পটল ঝিঙে এই জিনিসটাই আমাদের বাড়িতে বেশি আসে। আর পটল খেতে খেতে না যখন একঘেয়েমি হয়ে যাবে, তখন এই রেসিপিটা অবশ্যই করে দেখো। আজকে রেসিপিটা দেখো, আর কালকে আছে সানডে, হয়ে যাক একটা পাতের প্রথমের দিকে। তো চল কেমন করে করি তোমাদের দেখাই। আচ্ছা, পটলগুলোকে প্রথমে আমি একটু নকশা করে কেটেছি, তোমরা তোমাদের মতো করে কাটবে, কোনো অসুবিধা নেই। আর দুটো আলু নিয়েছি মাঝারি সাইজের, এইরকম একটু সাইজের কেটে নিয়েছি। এইরকম সাইজটা হবে পটলের সঙ্গে মানানসই, তার জন্য এইরকম কেটেছি। তো সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি, প্রথমে পটলগুলোকে একটু ভালো করে ভেজে নেবো। নিরামিষ তরকারি সব ঠিক আছে, কিন্তু একটু যদি তেল বেশি না দেওয়া হয় না, আমার মনে হয় সব ভালো ভালো রেসিপিগুলো কেমন যেন একটা বিস্বাদ লাগে। আমি জানি না তোমাদের কি মতামত, আমার তো এটাই মনে হয়। তবে হ্যাঁ, মা ঠাকুমারা সত্যি কম তেলে যে কত সুন্দর করে রান্না করতে পারতো, এটা আর মানে বুঝতেই পারি না এখনো পর্যন্ত। পটলগুলো ভাজার জন্য প্রথমে হলুদ দিয়ে দিলাম, আর প্রয়োজন মতো নুন। মিডিয়াম ফ্লেমে ঢাকা না দিয়ে ভাজবো। দেখো, পটলটা কিন্তু এইরকম লাল লাল করে সুন্দর করে ভাজতে হবে, না হলে কিন্তু একটু হালকা করে ভেজে তুলে রাখলে হবে না। এবারে আমার পটলটা ভালো মতো ভাজা হয়ে গেছে, তুলে রাখবো। এইবারে তেলের মধ্যে আলুগুলো ছেড়ে দিলাম, এটাও বেশ ভালো করে ভেজে নেবো। চলো এবার তেল থেকে পটল আলু ভেজে সব তুলে রেখে দিয়েছি। মশলাগুলো দেখাই না, আগে ইনগ্রেডিয়েন্টস দেখাই কি কি লাগবে। এখানে আমি পনির ভেজে রেখে দিয়েছি, এই পাশটায় আছে দই, এই পাশে আছে চিনি যেটা আমার লাগবেই, মালাই যেহেতু সেহেতু একটু নারকেল দুধ তো লাগবেই। আর নারকেল দুধ আমি আগেও রেসিপিতে দেখিয়েছি, আমি আর নারকেল কিনে করি না, এই প্যাকেটের দুধ কিনে নিয়ে আসি। এই মিল্ক কোকোনাট মিল্ক পাউডার খুব ভালো, একদম নারকেলের ফ্লেভার দেয়। আর এই পাশে মশলাটা দেখো, একটু বেশি অতিরিক্ত মশলা নিতে হবে, কারণ একটু মালাই তো রাজকীয় ব্যাপার, তাদেরকে তো একটু সাজিয়ে গুছিয়ে দিতেই হবে। কিশমিশ আছে, শুকনো লঙ্কা আছে, কাঁচা লঙ্কা আছে, কাজু আছে, আর আছে গোটা ধনে, পোস্ত, আদা, তিল, জিরে, চারমগজ আর গোটা গরম মশলা। দেখো সবগুলো দেখিয়ে দিলাম একদম। মালাই যেহেতু রাজকীয় ব্যাপার একটা করব, দেখো একদম রান্নাটা জবরদস্ত হবে। আর খেতে বলবো কি, যখন খাবে তখন নিজেই বুঝে যাবে। ওই যা হয় না, মেলেটে খাও খুদ যাও। এই পাশে আমি জিরে ফোড়ন দেবো সর্ষের তেলের মধ্যে। আর এই পাশে প্রথমে মশলাটাকে পেস্ট করে নেবো। দই আর এই কোকোনাট পাউডার একসঙ্গে দিয়ে মিক্সিতে পেস্ট করবো, কোনো আলাদা করে জল দেবো না।